হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি একজোড়া ফেব্রিক কানের। তো দেখো, প্রথমে এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছিলাম, তারপরে এরকম একটা স্কেল নিয়ে মাপ করে গোল করে নিয়েছিলাম। দুটোই সমান মাপের নিতে হবে। তো এটা একটা হ্যাঙ্গিং ইয়াররিং হবে। তো দেখো সেম আর কি মাপের আমি দুটো সার্কেল করে নিয়েছি। এবার সার্কেল করে নেওয়ার পর সুন্দরভাবে কেটে নেব সাইজ করে। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এইভাবে আগে কেটে নিই, তারপরে বাকি কাজ করব। আর হ্যাঁ, ফেব্রিক চোকারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই কার্ডবোর্ডটা খুব বেশি মোটা না হয়, আবার খুব বেশি পাতলা না হয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি সেমভাবেই কেটে নিয়েছি। আর বলে রাখি, এক্ষেত্রে যদি মাপটা এদিক ওদিক হয়ে যায় তাহলে ছোট বড় হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এখানে আমি ইউজ করেছি হলুদ কালারের ফেব্রিক। তো সেটাকেও আমি কিন্তু সুন্দরভাবে সেম সাইজ করে, যদিও প্রথম যে সাইজটা করব সেটা কিন্তু এই কার্ডবোর্ডের তুলনায় একটু বড় হবে। তো এরমভাবে পেন দিয়ে মার্ক করে নিয়েছি। হ্যাঁ, আমি প্রতি ক্ষেত্রে মার্ক না করলেও কিছু কিছু ক্ষেত্রে আমি মার্ক করে নিই। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এইভাবে মার্ক করে নিয়েছি। তো যাই হোক, আর তার থেকে আরেক মানে একদম সেম মাপেরই দুটো আর কি সার্কেল করে নেব। মানে যেই মাপের আর কি কার্ডবোর্ড কেটেছিলাম সেই কার্ডবোর্ডের মাপেই কেটে নিয়েছি, কারণ সেগুলো পেছনে ভালোভাবে কভার করার জন্য ব্যবহার করা হবে। তো দেখো এইভাবে রাউন্ড করে আর কি ভালোভাবে কেটে নিতে হবে। কাপড়টা যদি একটু এই ক্ষেত্রে প্রথম দুটোর ক্ষেত্রে যদি একটু ছোটো বড়ো হয় অসুবিধা নেই, কিন্তু এই শেষের দুটোর ক্ষেত্রে কিন্তু মাপটা সমান হতে হবে। এবার আসি আঠার নিয়ে অনেক প্রশ্ন তো থেকেই যায়। তারপরেও আমি বলে রাখি, আমি কিন্তু ফেভিক্রিলের আঠাটা ইউজ করে থাকি। তো ফেভিক্রিলের আঠাটা শেষ হয়ে যায়, আমি এখানে ফেভিকল ইউজ করছি। খুব বেশি পার্থক্য হয় না অ্যাকচুয়ালি। কী হয়, ফেভিকল মানে লেগে যাওয়ার পরে যদিও একটা হালকা আঠার দাগ যেটা হয় সেটা থেকে যায়, কিন্তু ফেভিক্রিলের ক্ষেত্রে কিন্তু সেটার সম্ভাবনা থাকেই না। তো দেখো, এই যে সেম প্রসেসেই কিন্তু আমি সেকেন্ডটাও করে নেব, এইভাবে মুড়ে নেব। হ্যাঁ, এবার অনেকের প্রশ্ন থাকে যে এটা তো কেটেও করা যায়। এবার কেটে করলে কি হয়, কেটে করলে একটা ভাঁজ দাগ চলে আসে। তো এটা দেখলে খুব ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে এটাই কিন্তু কোনো মোড়ানোর দাগ বা কোনো ভাঁজ কিছুই নেই, একদম প্লেন হয়ে বসেছে। তো তারপরে এরকম কিছু লেস নেব। আর আমি এখানে লাল কালারের লেসটা নিয়েছি, লাল কালারের বড় যে লেসটা হয় সেটা, পম্পম লেস। তো তারপরে B6000 যে গ্লুটা আছে সেটা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা হ্যাঙ্গিং ইয়াররিং হবে, যদিও আমি হ্যাঙ্গিংটা অ্যাটাচ করা এখানে দেখাইনি, জাস্ট বেসটা তৈরি করাটাই দেখিয়েছি। তো তোমরা যদি কমেন্ট করে জানতে চাও যে কোন বেস মানে কিভাবে হ্যাঙ্গিং করলাম, তো সেটা আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, দেখো এখানে আমি যে ডিজাইনটা করব তার কিছুটা আমি পেন দিয়ে ড্র করে নিয়েছি, কারণ মিডিলটা করাটা ভেরি ডিফিকাল্ট পার্ট। তো দেখো এখানে আমি রেড কালার ইউজ করছি। তো রেড কালার নিয়ে প্রথমেই এরকম মাঝখানে যে ডটটা করেছিলাম সেখানে দিয়ে নিয়েছি, তারপর সার্কেলটা করে রাখি। আর যদি তুলির প্রসঙ্গ আসে তাহলে বলবো 000। তো দেখো এখানে সেম প্রসেসে আমি সেকেন্ড যে ইয়াররিংটা আছে সেটাকেও করে নিয়েছি। এরপর যে ডিজাইনটা করব, অনেকে আগে এই ইয়াররিংটার ছবি দেখেছো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা এই প্রথম দেখছো। হ্যাঁ, না সরি, এর শর্টস আমি শেয়ার করেছিলাম। তো যারা রেগুলার আমাকে মানে আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করো তারা হয়তো জেনে থাকবে। তো যাই হোক, যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নেব। আর কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলবে না। তো যাই হোক, আজকের মতো এই অবধি, টাটা।